আকাশ ছোঁয়া ভালো লাগা। সে অসুস্থতার ভিতরে সে এত একটা রেজাল্ট করেছে, এটা আমরা আশা চাইতে বেশি। আমি যখন রেজাল্ট পেয়েছি, ও তো সমানে কান্না করেছে, আমরা কান্না করেছি, কত কষ্ট করেছি। ও নিজে কষ্ট করেছে, আমরা তো রেগুলার ওর সাথে আসতে হয়, ওকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, এবং স্যাররাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। ওকে আমি কখনো কখনো ক্লাসেও দিয়ে আসছি। হাঁটার সময় ব্যথা থাকে একটু হাঁটুতে, তো এটা আবার হাঁটতে হাঁটতে ঠিক হয়ে যায়। ও পরিসংখ্যানে পাইছে 199। তাই হ্যাঁ, 1 নম্বর পায় না। ও বললো যে 1 নাম্বার এখন কেটে দিল, এটা একটা আফসোস রয়ে গেছে। ওর জন্য সিম্পেথি দেখাইছে সবাই। ও যখন অসুস্থ হয়ে পড়ে, গ্রাম বাংলার শহরের যে যেখানে শুনছে ওর জন্য দোয়া করছে। ক্লাস 6 থেকে তো এই অসুস্থতা ফিল করছে, এরপরে তো নানা ঘাত প্রতিঘাতের ভিতর থেকে সে এইভাবে আসছে, এতটুকু আসতে পেরেছে। মানে ক্লাস 6 থেকে আসলে কিভাবে এটা হয় আসলে? পায়ের একটু সমস্যা হয়ে গেছিল, বাট হাঁটতে একটু সমস্যা দেখতেছিলাম। আমরা মনে করলাম যে কি হয়েছে, পরে দেখলাম হাড়ের সমস্যা, অস্টিওসার্কোমা, হাড়টা ক্ষয় হয়ে গেছিল। পরে ওখানে গিয়ে ওটা হার্ট ট্রান্সফার করতে হয়েছে। আমরা বেলোরে চিকিৎসা করছি, ভারতের। আপনার বাবা, আপনার পরিবার আপনাকে কষ্ট করে পড়ালেখা করিয়েছে, তাদের অনেক স্বপ্ন ছিল, তো তাদের স্বপ্ন আপনি মানে পূরণ করতে পেরেছেন, এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এখনো আরো অনেক কিছু করা বাকি, ওগুলো ভবিষ্যতে আরো করার ইচ্ছা আছে। আর এখন পর্যন্ত যা করেছি তার জন্য খুবই ভালো লাগছে। একজন সফল মানুষ হতে চাই, আর মানে নিজের অবলম্বন হতে চাই। আচ্ছা, আপনার এই যে পড়ালেখা করার ক্ষেত্রে যে আপনার যে একটা প্রতিবন্ধকতা আছে, একটা ছোট ব্যাপার, এটা নিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, প্রবলেম বলতে আর কি, হাঁটার সময় ব্যথা থাকে একটু হাঁটুতে, তো এটা আবার হাঁটতে হাঁটতে ঠিক হয়ে যায়। তো ওরকম প্রবলেম ফেস করিনি, আর করলেও আর কি ব্যালেন্স করেছি সমস্যা। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে তার বাবাকে সে অনেক ভালো রাখতে চায়, মানে খুশি রাখতে চায়, সে যেন দোয়া করে। তো আপনার বাবাকে নিয়ে আপনার কি প্ল্যান? আপনার বাবাকে নিয়ে আপনার কি স্বপ্ন? তুমি সবসময় আমার পাশে থাকো, এটাই চাই, আর কিছু চাই না। মেয়েকে নিয়ে আপনার কি স্বপ্ন? আমার মেয়ের স্বপ্ন, ওর শারীরিক প্রতিবন্ধকতা আছে, এর ভিতর থেকে যতটুকু সে পারে, ওনাকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না যে তুমি যতটুকু পারো। কিন্তু আমরা যেটা মনে করি তার চেয়ে সে ভালো করেছে, আগামীতে ইনশাল্লাহ ভালো করবে, ভালো মানুষ হিসেবে একজন সমাজে প্রতিষ্ঠিত হোক। যত প্রতিবন্ধকতা থাকুক, তারপরেও আমি আর বলবো, এর উদাহরণ হিসেবে বলবো যে যারাই প্রতিবন্ধকতা থাকুক, সেজন্য তার চেষ্টা চালাই যায়, আল্লাহ তার সফল করবে ইনশাল্লাহ। আপনার মেয়ের যে সফলতা, সাকসেস, এটার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? অবদান তো আমি ওকেই দেবো, ওর আগ্রহটাই বেশি ছিল, আমরা সহযোগিতায় ছিলাম। স্যাররাও ওর প্রতি খুব যথেষ্ট ছিল, যেখানে কোচিং করছে, যেখানে ওরে এক্সট্রা অর্ডিনারি, ও ভালো জানতো, কোচিংয়ে ভালো করতো, সবার চেয়ে ভালো করতো। বলতো যে ও এত কষ্ট করে ভালো করে কিভাবে। ওই এবার যখন টেস্ট পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা দিয়ে যখন ক্লাসে আসতো, তখন ওকে ওর স্যার, আইসিটি স্যার বলছিল যে ক্লাসের ছাত্রদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। ও পরিসংখ্যানে পাইছে 199। তাই হ্যাঁ, 1 নম্বর পায় না। ও বললো যে 1 নাম্বার এখন কেটে দিল, এটা একটা আফসোস রয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে মেয়ে। বড়টাও ঢাকা ভার্সিটি থেকে পাস করলো, এমএসসি কমপ্লিট করলো, আর বড় ছেলে আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিনিয়র অফিসার।